জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর কু, এই দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। নর্থ ইস্ট নিউজের একটি অপ্রমাণিত রিপোর্ট থেকে এই গল্প ছড়ানো হয়েছে, যার পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। ভাইরাল এসব দাবিতে বাস্তব ঘটনার প্রেক্ষাপট বিকৃত করে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে। অর্থাৎ একটি ঐতিহাসিক ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। জুলাইয়ের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানকে সেনাবাহিনীর কু বলে প্রমাণের এক নোংরা ও জঘন্য খেলায় মেতেছে ভারত ও তাদের এদেশীয় দালালরা। ভারতীয় অখ্যাত পোর্টাল নর্থ ইস্ট নিউজ তাদের ভাড়াটে লেখক এনায়েত কবির এবং নিঝুম মজুমদার নবনীতার মতো পলাতক দালালরা একটি আজগুবি স্ক্রিপ্ট তৈরি করেছে। তারা দাবি করছে হাসিনার পতন নাকি ছাত্র জনতার আন্দোলনে হয়নি, হয়েছে সেনাবাহিনীর সূক্ষ্ম কুয়ের মাধ্যমে। কি বলা হচ্ছে এই ভুয়া রিপোর্টে? বলা হচ্ছে সেনাবাহিনী নাকি হাসিনাকে ভুল বুঝিয়ে টুঙ্গিপাড়ার কথা বলে দেশ ছাড়া করেছে। ৬ জন সমন্বয়ককে ডিবি অফিসে আটকে রাখা নাকি ডিজিএফআই এর ফাঁদ ছিল। লজ্জা থাকা উচিত। যে আন্দোলনে হাজারো ছাত্র জনতা বুকের রক্ত দিল, সেই ফ্যাসিস্ট বিরোধী লড়াইকে তারা বলছে ষড়যন্ত্র। আসল সত্য হল ৫ আগস্ট লাখো জনতার ঢল যখন গণভবনের দিকে এগোচ্ছিল, তখন সেনাবাহিনীর সামনে দুটি পথ ছিল। হয় হাজার হাজার সাধারণ মানুষকে গুলি করে লাশের পাহাড় বানানো, নয়তো জনগণের পক্ষে দাঁড়ানো। দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিন জনগণের পক্ষ নিয়েছিল। এটি কোনো কু ছিল না, এটি ছিল জনতার বিজয়। মজার ব্যাপার হলো, নর্থ ইস্ট নিউজের এই গাঁজাখুরি গল্পকে ব্রেকিং নিউজ হিসাবে প্রচার করছে কারা জানেন? আজকের কণ্ঠ, দিনপত্র, ডেইলি টাইমস, দৈনিক প্রথম সংবাদের মতো ভুইফোড় আওয়ামী পোর্টালগুলো। পলাতক হাসিনা আর তার সুবিধাভোগী দালালরা মেনে নিতে পারছে না যে বাংলাদেশের মানুষ তাদের ছুঁড়ে ফেলেছে। তাই তারা এখন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিতর্কিত করতে চট্টগ্রাম বলয়, জাতিসংঘের ঘাঁটি ইত্যাদির মতো রূপকথার গল্প ভাবছে। হাসিনার পতন কোনো ষড়যন্ত্র ছিল না, ছিল 18 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। ভারতীয় মিডিয়া আর আওয়ামী সাইবার সেলের এই সস্তা প্রপাগ্যান্ডা দিয়ে জুলাই অভ্যুত্থানকে খাটো করা যাবে না। মিথ্যার ব্যাসাতি বন্ধ করুন। যারা এই ভুয়া খবর ছড়াচ্ছে তারা দেশ ও জনগণের শত্রু। এদের চিনে রাখুন, বয়কট করুন। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।